আমার নবীর মিলাদ মুস্তাফার সদকায় আজকে জুমার নামাজ পেয়েছি। এই জুমা অন্য কোন নবীর যুগে ছিল না। আমার নবীর দুয়ার সদকায় লাইলাতুল কদর পেয়েছি। আমার নবীর মিলাদের সদকায় আমরা ঈদের দুই রাত পেয়েছি। আমার নবীর মিলাদের সদকায় শবে বরাত পেয়েছি। আমার নবীর মিলাদের সদকায় আমাদের ভ্রাতৃত্ব পেয়েছি। যেই সময়ের মতো বৈষম্যতা ছিল, আমার নবীর মিলাদের সদকায় সম্মতা পেয়েছি। বিশৃঙ্খলা ছিল, যুব সমাজ উশৃঙ্খল ছিল, কিন্তু মুস্তাফা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে সম্মতা, শৃঙ্খলা, আদব, আখলাক, খুলুসিয়ত, মুহাব্বত, মা বাবার সম্মান, বাবার সম্মানে, মায়ের সম্মানে, মা দাদিকে মায়ের আসরে বসা, সব কিছু মুস্তাফার মিলাদের সদকায় পেয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ফ্ল্যাগ যখন আসমানে তোলা হয়, আমার নবীর ফ্ল্যাগ যখন ঘরের মধ্যে তোলা হয়, কোন জশ্নে জুলুসের মধ্যে, রাস্তার মধ্যে যখন ফ্ল্যাগ লাগা হয়, অনেক বেয়াদব রাসূল এই ফ্ল্যাগগুলো সহ্য করতে পারে না। তাদেরকে বলতে চাই, আমার নবীর আগমনের এই ফ্ল্যাগ তুমি সহ্য করতে পারো না, কিন্তু বিধর্মী যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, আমার নবীর শানে আজমতে যারা বেয়াদবি করে, যারা ফিলিস্তিনের জমিনের মধ্যে আমাদের মতো যুবক ভাই, আমাদের মুসলমান ভাইদেরকে তারা প্রতিনিয়ত নিহত করছে, তাদের ফ্ল্যাগ যখন আসমানের মধ্যে, আকাশের মধ্যে তোলা হয়েছে, রাস্তার মধ্যে যখন তারা র্যালি করেছিল, তোমাদের বেদাতের ফতোয়া কোথায় গিয়েছে? দুনিয়ার কোন মানুষের ফ্ল্যাগ নয়, দুনিয়ার কোন রাজা বাদশার ফ্ল্যাগ নয়, কোন দেশ নয়, যেই নবীর কারণে দেশ হয়েছে, যেই নবীর কারণে ঈদ মিলাদুন নবী পেয়েছি, ওই মুস্তাফার ফ্ল্যাগ আমরা লাগাবো। ওই মুস্তাফার ফ্ল্যাগ লাগিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনাকে দেখি নাই, কিন্তু ১৫০০ বছর পরে এসে আপনি রাসূলের আগমনের কথা যখন শুনেছি, আমরা ঘরের মধ্যে বসে থাকি নাই, আমরা ঈদ মিলাদুন নবী করেছি। আমরা এলাকায় এলাকায়, রন্দে রন্দে আপনি নবীর মিলাদে মুস্তাফাকে আমরা সাজানোর চেষ্টা করেছি। পকেটের টাকা খরচ করে আমরা ফ্ল্যাগ লাগিয়েছি, জুসনে জুলুস করেছি। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি ইয়া রবি, তিনি আরবি হাশমি মক্কি মদনী, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী বললে কি রাগ করবেন? আমাদের নবী বলে কোনো অসুবিধা আছে? এখানে কি কোনো বেদাতের ফতোয়া খুঁজবেন? একটু মহাব্বতে, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের। He is the one for whom the whole creation, Jannatul Firdaus is the partition, Jannatul Firdaus is the partition. He is Arabi, he is Arabi Hashmi Makki Madani. It's my prophet, your prophet, our prophet. তিনি আমার নবী, তোমার নবী, আমাদের। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौसी बरी जिसके वसीले से बनी है, फिरदौसी बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो उनका नबी, उनका नबी, सबका नबी है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी।
मुज़म्मिल यासीन मुदस्सिर तोहा क्या क्या नई अलक़ाब से मौला ने पुकारा क्या क्या नई अलक़ाब से मौला ने पुकारा उसे पड़ेगी नजरें उसे पड़ेगी नजर सारे जमाने की जली है वो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो उनका नबी सबका नबी है वो मेरा नबी যে জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মেরাজ রজনীর মধ্যে এনেছি কেন এনেছি জানেন কারণ প্রত্যেকটা নবীগণদের উম্মতদেরকে নবীগণ মেসেজ দিয়েছে ইবাদত বন্দেগী করো নামাজ পড়ো রোজা রাখো ভালো কাজ করো তো উম্মতরা জিজ্ঞেস করেছিল এই ভালো কাজ করলে কি হবে প্রত্যেকটা নবীগণের উম্মতের এই জবাবে নবীগণ বলেছিল তোমাদেরকে জান্নাত উপহার দেওয়া হবে নবীগণের উম্মতরা বলেছিল জান্নাত যে উপহার আল্লাহ দিবেন এই জান্নাত কি আপনি নবী দেখেছেন প্রত্যেকটা নবীগণ বলেছিল না না জান্নাতের কথা আমরা শুনেছি জান্নাত দু চোখে দেখি নাই আমার নবীর বেলায় যখন আসলো আমার নবীকে আল্লাহ মেরাজ রজনীর মধ্যে নিয়ে গেলেন আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মেরাজ রজনীতে এনেছি এই জন্য আপনার উম্মতের মধ্যে অনেক বিয়াদবের রাসূল থাকবে তারা বলবে জান্নাতের যখন সুসংবাদ দিবেন নামাজ যখন পড়তে বলবেন রোজা যখন রাখতে বলবেন হজ যখন করতে বলবেন প্রত্যেকটা উম্মত বলবে জান্নাত দেখেছেন কিনা বিনিময়ে জান্নাত দিবেন বলছেন এই জান্নাতের সুসংবাদ কিভাবে পেয়েছেন আপনি নবী বলবেন মেরাজ রজনীতে আমি আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়ে আটখানা জান্নাত আমি রাসূলের হাতে তুলে দিয়েছেন বলে সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীগণ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমার নবী যখন মেরাজ রজনীতে গিয়েছেন আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ নয় আমি আল্লাহ আপনার হাতে জান্নাত তুলে দিয়েছি সেজন্য হুজুর গৌসে পাক কত সুন্দর করে বলছেন আনাল হাসানি ওয়াল মাকদুম কুমি ওয়া আকদামি আলা উনুকির রিজালি আসসালাম হুজুর গৌসে পাক বলছেন আমি হাসানি আমি এমন একটা জায়গার মধ্যে গিয়েছি যে এই জায়গায় কেউ পৃথিবীর জমিনের মধ্যে কখনো যেতে পারে নাই আমার নবী ছাড়া ওহে গৌসে পাক আপনি কোথায় গিয়েছেন হুজুর গৌসে পাক বলতে লাগলেন আনাল হাসানি ওয়াল মাকদাম কওমি আমি এমন একটা মকামের মধ্যে পৌঁছে গিয়েছি এমন একটা মকামের মধ্যে আমি গৌসে পাক গিয়েছি যেখানে আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ কখনো যেতে পারে নাই কোন নবী যেতে পারে নাই আমি আমার নবীর সাথে আমার নবীর চাদর মুবারকের মধ্যে গোপন করে আমি ওই মাকদা নামক জায়গার মধ্যে চলে গিয়েছি বলি সুবহানাল্লাহ হুজুর গৌসে পাক বলেন আমি আমার নবীর সাথে গিয়েছি এই আটখানা জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ যে আমার নবীকে আটখানা জান্নাত হাতের মধ্যে তুলে দিয়েছেন আমি গৌসে পাক দেখেছি আমি গৌসে পাক সাক্ষী দিচ্ছি যারা মুস্তাফার আগমনে ঈদে মিলাদুন নবী করবে যারা আমার নবীর প্রেমে সারাটা জিন্দেগি ফানা করে দিবে তাদের জীবন কখনো বৃথা যাবে না কাল কিয়ামতে তারা আমার নবীর সাথে জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ এই জবান আপনার পক্ষে কাল কিয়ামতে সাক্ষী দিবে কিভাবে আল্লাহ 23 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠায় সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতে লাগলেন আল ইয়াউমা একদিন সময় চলে আসবে নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আলা আরজুলিহিম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিকল বন্দী করে দেওয়া হবে জবান বন্ধ করে দেওয়া হবে ওই সময় তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ এই জমানটা যদি নবী নবী করে ফানা করে দেন এই জমানটা যদি মুস্তাফার প্রেমে ফানা করে দেন যেভাবে হযরতে মুজাদ্দিদ আল ফাসানি নিজের জীবনটাকে ফানা করে দিয়েছেন যেভাবে ইমামে আলা হযরত নিজের জীবনটাকে ফানা করে দিয়েছেন যেভাবে হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা নিজের জীবনটাকে ফানা করে দিয়েছেন যেভাবে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি নিজের জীবনটা ফানা করে দিয়েছেন যেভাবে হুজুর হাফেজ নুরুল্লাহ মুনির হযরত হাফেজ মুনির শাহ নিজের জীবনটা ফানা করে দিয়েছেন ওইভাবে যদি দামি করতে চান তাহলে এই জবান দিয়ে আমার নবীর এই আগমনের মাসে একবার নারায়ে তাকবীরের স্লোগানে নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত হয়ে একবার আমার সাথে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত
পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমরা খুশি না বেজার? মিলাদুন নবী আসলে আমরা খুশি না বেজার? না আমাদের মতো অনেক মানুষ আসে মিলাদুন নবী আসলে বেজার হয়ে যায়, চেহারা মলিন করে ফেলে, কিন্তু তাদের অনেক সভা আছে। প্রধানমন্ত্রী আসলে তারা খুশি হয়ে যায়, অনেক অভ্যর্থনা অনেক সম্বর্ধনা তারা জানায়, অনেকক্ষণ আগে থেকে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে থেকে তারা দাঁড়িয়ে থাকে। কিন্তু আমার নবীর প্রেমে 5 মিনিট দাঁড়ালে তাদের চুলকানি বাড়ি যায়, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে মনে হয়। আমি কখনো কারো বিরোধিতা করা পছন্দ করি না, কিন্তু এমন একটা জিনিস নিয়ে আপনি বেদাতের ফতোয়া দেন যেটার সাথে আমার নবীর সাথে কানেকশন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একবার দুইবার নয় অসংখ্যবার আমার নবীর কথা বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, এটা বলে শেষ করে নাই। আল্লাহ বলছেন আমাকে যদি পেতে চাও আমার হাবিবকে ইতাআত করো বলে, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজের কথা বলে থামেন নাই, আমার রসুলের কথা বলেছেন, ওইখানে আমরা আল্লাহকে নিয়ে আমরা ইবাদত বন্দি করি, কিন্তু আমার নবীর বেলায় আসলে আমাদের ওই ভক্তি মোহাম্মত আসে না। কিন্তু আশিকে রসুল ঈদে মিলাদুন নবী আসলে নিজের জীবনটা মুস্তাফার প্রেমে ভানা করে দেয়, সুবহানাল্লাহ। যেভাবে আমরা এতদিন যাবত ওয়ার্ল্ড কাপ চলেছিল, এই ওয়ার্ল্ড কাপের মধ্যে আমরা কত ফ্ল্যাগ উড়িয়েছি। কেউ বেদাতের ফতোয়া দিয়েছে, আপনাদের এলাকায় বেদাতের ফতোয়া দিয়েছে, আমরা অনেকে আর্জেন্টিনা করেছে, আমাদের মধ্যে অনেক যুবক ভাই ব্রাজিল করেছে, এগুলো নিয়ে অনেক মারামারি, অনেকে স্পেন, এক একজন এক এক দলকে সাপোর্ট করেছে। এই ফ্ল্যাগগুলো যে তুলেছে, দণ্ডায়মান করেছে, এই ফ্ল্যাগগুলো ঘরের আঙ্গিনায় আঙ্গিনায় উড়িয়েছে। কেউ বেদাতের ফতোয়া দিয়েছেন? কোনো মৌলবী থেকে বেদাতের ফতোয়া শুনেছেন? তো আমার নবীর ফ্ল্যাগ উড়ালে কেন বেদাত হবে? আমার নবীর ফ্ল্যাগ যখন আসমানে তোলা হয়, আমার নবীর ফ্ল্যাগ যখন ঘরের মধ্যে তোলা হয়, কোন জশ্নে জুলুসের মধ্যে, রাস্তার মধ্যে যখন ফ্ল্যাগ লাগা হয়, অনেক বেয়াদব রাসূল এই ফ্ল্যাগগুলো সহ্য করতে পারে না। তাদেরকে বলতে চাই আমার নবীর আগমনের এই ফ্ল্যাগ তুমি সহ্য করতে পারো না, কিন্তু বিধর্মী যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, আমার নবীর শানে আজমতে যারা বেয়াদবি করে, যারা ফিলিস্তিনের জমিনের মধ্যে আমাদের মতো যুবক ভাই, আমাদের মুসলমান ভাইদেরকে তারা প্রতিনিয়ত নিহত করছে, তাদের ফ্ল্যাগ যখন আসমানের মধ্যে, আকাশের মধ্যে তোলা হয়েছে, রাস্তার মধ্যে যখন তারা র্যালি করেছিল, তোমাদের বেদাতের ফতোয়া কোথায় গিয়েছে? বেদাতের ফতোয়া তখন কোথায় গিয়েছে? এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, আজকে ঈদে মিলাদুন নবীর এই প্রথম তারিখের মধ্যে আপনারা অবশ্যই আমার নবীর পতাকা তুলবেন, আমার নবীর পতাকা লাগাবেন, ঘরের মধ্যে ফ্ল্যাগ লাগাবেন। কিসের ফ্ল্যাগ? দুনিয়ার কোনো মানুষের ফ্ল্যাগ নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার ফ্ল্যাগ নয়, কোনো দেশ নয়। যেই নবীর কারণে দেশ হয়েছে, যেই নবীর কারণে ঈদ মিলাদুন নবী পেয়েছি, ওই মুস্তাফার ফ্ল্যাগ আমরা লাগাবো। ওই মুস্তাফার ফ্ল্যাগ লাগিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনাকে দেখি নাই, কিন্তু ১৫০০ বছর পরে এসে আপনি রাসূলের আগমনের কথা যখন শুনেছি, আমরা ঘরের মধ্যে বসে থাকি নাই, আমরা ঈদ মিলাদুন নবী করেছি। আমরা এলাকায় এলাকায় রন্দে রন্দে আপনি নবীর মিলাদে মুস্তাফাকে আমরা সাজানোর চেষ্টা করেছি, পকেটের টাকা খরচ করে আমরা ফ্ল্যাগ লাগিয়েছি, জুসনে জুলুস করেছি। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিন, সুবহানাল্লাহ। যেভাবে সিদ্দিক আকবর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা ইরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যে একটা টাকা ঈদ মিলাদুন নবীর মধ্যে খরচ করবে। কয় টাকা? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? একটা টাকা যে ঈদ মিলাদুন নবীর মধ্যে খরচ করলো, সে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে। সিদ্দিক আকবর বলছেন যে আমার নবীর প্রেমে একটা টাকা, একটা দেরহাম, ওই যুগের মধ্যে বলেছেন একটা দেরহাম যে খরচ করবে। তো আমি যদি আমার মুরব্বীদেরকে এখানে বলি, আমার মুরব্বীরা বলবেন 1 টাকা নয়, 1 টাকা নয়, আমার থেকে 1000 টাকা নাও। কিন্তু আমার যুবক ভাইকে যদি বলি, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে কিভাবে জান্নাত বিক্রি করেছেন, আমি একদম মুক্তসরভাবে আপনাদেরকে বলছি। অনেকে কালকে এখান থেকে মসজিদ থেকে বের হয়ে ফতোয়া দিবে, হুজুর এসে বলছেন যে 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করেছেন। বাজি নহব না, ওদের 1 টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, মানুষ এদিক দিন হস্ত কিনলে করে দেয়, নামাজ পড়ন, রোজা রাখুন, এদিক দিন হস্ত মানুষ কিনলে করে দেয়। 1 টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, সিদ্দিক আকবর হতে 1 টাকা পরিমাণ, 1 টাকা যে ঈদ মিলাদুন নবীর মধ্যে দান করবে, যে ঈদ মিলাদুন নবীর মধ্যে খরচ করেছে, সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাব। এখন অনেকে বলবে হয়তো মসজিদ থেকে বের হয়ে, যে জান্নাত কি এত সস্তা হয়ে গিয়েছে? জান্নাত কি এত সস্তা হয়ে গিয়েছে? 1 টাকা দিয়ে জান্নাত পাওয়া গেলে ওই জান্নাতটার কিরকম? বাজি অনরার এরিয়ার মধ্যে জায়গার দাম হতো, এই এরিয়ার মধ্যে জায়গার দাম কত? 1 ঘন্টা 1 কাটা জায়গার দাম কত বর্তমানে?
50 লাখ, 50 লাখ, 30, তো 30 লাখ। আপনি যখন আগ্রাবাদ মুড়ে যাবেন 50-60 হবে একদম মুড়ে। আপনি যখন নিউ মার্কেটের মধ্যে যাবেন, জিসি মোড় একদম কুচির মধ্যে, যেটা একদম রেস্ট্রিকশনাল এরিয়া, যে এরিয়ার মধ্যে একদম ভিআইপিরা থাকে, ওই জায়গার মধ্যে 1 কোটি টাকা দিয়ে তো 1 ঘন্টা পাবেন না। তো চট্টগ্রাম, একটা বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে জায়গা অনুপাতে যদি জায়গার দাম 50 লক্ষ 1 কোটি টাকা হয়, আপনি যদি ঢাকাতে যান কিরকম হবে? তো একটা বাংলাদেশ এরিয়ার মধ্যে যদি জায়গার দাম এত দাম হয়, জান্নাতের দাম কত হবে? আর জান্নাত কি এত সস্তা হয়ে গিয়েছে? বাংলাদেশের মধ্যে 1 ঘন্টা জায়গা পাওয়া যায় না, 50 লক্ষ টাকা দিয়ে, 30 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টা জায়গা পাওয়া যায়। তো জান্নাতের 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে পাওয়া যাবে? কথাগুলোর মধ্যে অনেক রাজ আছে, অনেক রহস্য আছে, অনেক রহস্যময় কথা। সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে কেন জান্নাত বিক্রি করেছেন? আর 1 টিকে জান্নাত দিয়ে না কত বড় হইব? 1 টিকে জান্নাত দিয়ে না মানুষ আড়িব না, কত বড় হইব জান্নাত? এমনি সবাই বলছেন জান্নাত জান্নাত, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করেছেন। তো 1 টাকার জান্নাত তার কত বড় হবে? আমি যদি না হন আমরা মাসালা গান ক্লিয়ার করে নদী আর লইয়ে নে সমালোচনা না করি, তাহলে আশেপাশে মানুষ আছে তো। তো অনেকেই বলবে 1 টাকা দিয়ে যদি জান্নাত বিক্রি করা হয়, তো ওই জান্নাতের মাপকাঠিটা কত বড় হবে, এবং ওই জান্নাত কত বড় হবে, এবং ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে? তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? বর্তমানে 1 টাকা দিয়ে তো একটা চাও পাওয়া যায় না। উগ্র চা হয়তো জ্বালিয়ে তো 15-20 টিয়া দিছে, 10 টুকু রং চা তখন 10 টিয়া। তো 10 টিয়া দিয়ে উগ্র চা বালা করে ফানো যায়। একজন ফকিরকে টাকা দেওয়ার সময় ওই কোনো ফকিরকে যখন আপনি টাকা দিবেন, দেখবেন 1 টাকা 2 টাকা দিলে সেই চেহারা মলিন করে ফেলে, 10টা টাকাও তোমার থেকে বেরোয় না। তো একটা ফকিরকে 1 টাকা 2 টাকা দিলেও নিতে চায় না। তো 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে আপনি পাওয়া যাবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, হুজুর আপনি 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? সিদ্দিক আকবর বলেন, আমি তো 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করি নাই। করে করে বলে সুবহানাল্লাহ। তো হুজুর আপনি বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যে 1 টাকা পরিমাণ আমার নবীর মিলাদের মধ্যে শরীক হবে, তাকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আপনি বলছেন জান্নাত বিক্রি করি নাই, মানে তো বুঝলাম না কথার রাজ কি, রহস্য কি? সিদ্দিক আকবর বলেন, আমি 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি, কারণ জান্নাতের রহস্য অনেক উপরে। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্য কত, জান্নাতের দাম কত? আমার নবী মুস্কি হাসি দিয়ে আমার নবীর ওই লাঠি মুবারক, আসা মুবারক নিলেন। আসা মুবারক নিয়ে সাহাবীদেরকে বলতে লাগলেন, লাঠির যে নিচের অংশ আছে, লাঠির যে গোড়া আছে, আমি বুঝার জন্য বলছি, লাঠি 1 বুশ পরিমাণ জান্নাতের জায়গা যদি 1 পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর আবাদ মুস্তক যত জায়গা, সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা সব কিছু যদি আরেক পাল্লায় রাখা হয়, জান্নাতের 1 বুশ জায়গা ক্রয় করা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে 1 বুশ জায়গা ক্রয় করা, এটা আমার নবীর হাদিস। আমার নবী বলছেন জান্নাত 1 বুশ জায়গা। আমি লাঠির আসা মুবারক এটা বুঝা অনেকে বুঝবে না বুঝাই, তো আমি 1 বুশ বলছি। তো 1 বুশ জায়গা যদি জান্নাত ক্রয় করা, সারা পৃথিবীর যত সম্পদ আছে, এটা তো কি যদি সম্ভব না হয়, সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছে? কথা দিয়ে দুইলেন না বাবু, কিন্তু 1 টিয়া দিয়ে সিদ্দিক আকবর জান্নাত বেশি ফেলার। কিন্তু আন নবী হদের সারা পৃথিবী যদি 1 পাল্লাত মধ্যে রাহে, যত সম্পদ আছে বেগিন 1 পাল্লাত রাহে, আর জান্নাতের 1 বুশ জায়গা ক্রয় করুন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে বিক্রি করেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এ আমার ভাইয়েরা শুনে রাখো, শুনে রাখো, আমি সিদ্দিক আকবর 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করিনি। তো হুজুর কিভাবে জান্নাত বিক্রি করেছেন? আমি সিদ্দিক আকবর 1 টাকা পরিমাণ যার অন্তরে মুস্তাফার ভালোবাসা থাকবে, 1 টাকা পরিমাণ যার অন্তরে আমার নবীর প্রেম থাকবে, ওই 1 টাকা পরিমাণ ভালোবাসার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছি। প্রত্যেকে বলুন মারহাবা।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি। তো কিভাবে বিক্রি করেছেন? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যার অন্তরের মধ্যে মুস্তাফার যররা পরিমাণ ভালোবাসা থাকবে। কারণ সমাজের মধ্যে, এলাকার মধ্যে অনেক কোটিপতি থাকবে, কিন্তু আমার নবীর মিলাদ যখন আসবে 1 টাকাও তাদের আল্লাহ কবুল করবে না। হয়তো অনেক মানুষ কোটি টাকার মালিক হওয়ার পরেও ঈদে মিলাদুন নবীর মধ্যে 1 টাকা শরীক হবে না, 1 টাকা দিয়ে মিলাদুন নবীর মধ্যে শরীক হবে না। কিন্তু আমার নবীর অনেক প্রেমিক ভক্ত, মুরিদান, আশেক ভক্ত থাকবে, যারা দিনে এনে দিনে খাবে, যারা রিক্সা চালাবে, টেলা গাড়ি চালাবে, দিন মজুর, দিনে এনে দিনে খাবে। এরপরেও আমার নবীর মিলাদ মুস্তাফা যখন আসবে, তারা দিনের টাকা দিয়ে, 1 টাকা দিয়ে হলেও আমার নবীর মিলাদের মধ্যে শরীক হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। তো আমি সিদ্দিক আকবর ওই টাকার দিকে ইঙ্গিত করে আমি বলেছি, যার থেকে 1 টাকা পরিমাণ মুস্তাফার ভালোবাসা থাকবে, ওই ভালোবাসার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছি। পুরোপুরি বলুন সুবহানাল্লাহ। আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করিনি, আমি মুস্তাফার ভালোবাসাকে 1 টাকা পরিমাণও যার অন্তরে জররা পরিমাণ ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে, ওই জররা পরিমাণ ভালোবাসার নিয়েই আমি সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছি। তাহলে কথার মধ্যে অনেক রস, অনেক রাজ আছে। তো অনেকে আমরা এগুলোর মধ্যে এগুলো বিরোধিতা করি। 1 টাকা দিয়ে জান্নাত কিভাবে করে? তো 1 টাকা দিয়ে সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে নাই। 1 টাকা পরিমাণ যার অন্তরে মুস্তাফার ভালোবাসা থাকবে, ওই ভালোবাসার বিনিময়ে সিদ্দিক আকবর জান্নাত বিক্রি করে দিয়েছে। তো আমার নবীর এই আগমনে আমরা খুশি, কিন্তু আমাদের মতো অনেক মানুষ আমার নবীর আগমনে খুশি নয়। আপনাদের এরিয়ার মধ্যে নয় মনে হয়। আমাদের এদিকে যত যাবেন তত দেখবেন মানুষ পেরেশান পেরেশান। কেন? মিলাদুন নবী আসলে বলে কিছু মানুষ পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ বলে মিলাদুন নবী আসলে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা নবীগণের ইতিহাস দেখেন, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীগণের ইতিহাস যদি আপনি দেখেন, দেখবেন প্রত্যেকটা নবীগণের একটাই মেসেজ ছিল। প্রত্যেকটা নবীগণের একটাই মেসেজ। কোন মেসেজ? আমার নবীর আগমনের মিলাদের সুসংবাদ তারা প্রত্যেকটা নবীগণের উম্মতদেরকে দিয়েছেন। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি আপনাদেরকে বলি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আমার নবীর ওসিলা নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, পিতা আপনি তো, আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহ ইশারা দিয়ে বানিয়েছেন। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে বানিয়েছেন। আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। তো আপনি তো সবার আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। আপনার মতো শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আপনি দেখি আরেকজন নবীর উপর দরুদ শরীফ পড়েন, আরেকজন নবীর ওসিলা নিয়ে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। আমি তো বুঝলাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচের দিকে করে আবার আমার নবীর উপর দরুদ শরীফ পড়ছেন। একবার, দুইবার, তিনবার হযরত শীশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতে লাগলেন, পিতা আপনি আমার কথার জবাব দিচ্ছেন না, আপনি কোন নবীর উপর দরুদ শরীফ পড়েন? ওই নবীর পজিশন আপনার পজিশনের মধ্যে পার্থক্য কি? কে দামি? আপনি দামি নাকি ওই নবী দামি? বাবা আজকে আপনি আমাকে ক্লিয়ার করতে হবে, কেন ওই নবীর উপর দরুদ শরীফ পড়েন, কেন ওই নবীর ওয়াসিলা নিয়ে আপনি দোয়া করেন? এই কথা একবার, দুইবার, তিনবার বলতে বলতে দেখা গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দু চোখে পানি চলে আসলো। পিতা কান্না করছেন কেন? আমাকে ক্ষমা করে দিন, কোন কারণে আপনি কান্না করছেন? আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন কিনা? পিতা বলতে লাগলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওহে আমার বৎস শুনে রাখো, আজকে এমন একটি রাজের কথা আমি তোমাকে বলবো, যে রাজের কথা আমি কখনো কাউকে বলি নাই। তুমি যখন ফলো করেছো আমাকে, আমি যখন যার উপর দোয়া করেছি তার কথা তুমি জিজ্ঞেস করছো, ওই নবীর কথা আমি কি বলবো? ওই নবীর উম্মতের পজিশন কেমন জানো? ওই নবীর উম্মতের পজিশন কেমন জানো? আমি ওই নবীর উম্মতের পজিশন যদি তোমাকে বলি, তুমি শীষ অবাক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হযরতে আদম নবী বলতে লাগলেন, এ আমার বৎস শুনে রাখো, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ বলেছিলেন এই দুমদুম গাছের পাশে যেও না। আমি আদম ওই গাছের পাশে গিয়েছিলাম। আল্লাহ এই গাছের পাশে যাওয়ার কারণে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। ও আমার শীষ, একটি ভুলের কারণে
আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। ওই নবীর উম্মতের পজিশন কেমন জানো? তারা হাজার হাজার ভুল করবে, হাজার হাজার গুনাহ করবে, এরপরেও আল্লাহর দরবারে যখন দুই হাত তুলে দিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওহে আমার সন্তান, আল্লাহ আমাকে একটি ভুল করে, আমি কোন নবীগণ ভুল কখনো করে না, কোন নবীগণের ভুল নাই, প্রত্যেকটা নবীগণ মাসুম। আপনারা বুঝার জন্য আমি ভুল বলছি। বাবা আদম আলাইহিস সালাম কি করেছিলেন? একটা ভুল হয়েছে, উনি জান্নাত থেকে আল্লাহ কি করে দিয়েছেন? ওনাকে বের করে দিয়েছেন দুমদুম ফল খাওয়ার কারণে। এগুলো ঘটনাগুলো আপনারা জানেন। উনি শীষকে বলছেন, ওহে আমার সন্তান, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন একটি ভুলের কারণে। কয়টি ভুল? এবার প্রত্যেকে বুকে হাত রেখে বলেন তো, ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কয় হাজার ভুল করতেছি? ঘুম থেকে উঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত কয়টা মিথ্যা কথা আমি বলতেছি? কয়টা গীবত করতেছি? কত রকমের বাহানা আমরা করতেছি, কত রকমের ভুল আমরা করছি। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আমি ওই নবীর পজিশনের কথা তোমাকে কি বলবো? ওই নবীর উম্মতের পজিশন কেমন জানো? আমি একটি ভুল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু ওই নবীর উম্মত হাজার হাজার গুনাহ করবে, হাজার হাজার ভুল করবে, এরপরে আল্লাহর দরবারে তুলে যখন একটু দোয়া করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেছে, ওহে আমার শীষ, তুমি বলছো ওই নবীর কথা, ওই নবীর পজিশনের কথা বলছো, আমি ওই নবীর পজিশনের কথা কি বলবো? ওই নবীর উম্মতের পজিশন কেমন জানো? আমি একটি ভুল করেছি, একটি ভুল করার কারণে আল্লাহ আমাকে 350 বছর কান্না করিয়েছেন। কয়শত বছর? আল্লাহ আমাকে 350 বছর কান্না করিয়েছেন। কিন্তু আল্লাহর ওই নবীর পজিশন কেমন জানো? ওই নবীর উম্মতের মধ্যে ওই নবীর উম্মতরা হাজার হাজার কোটি কোটি গুনাহ করবে, সাগরের পেনা পরিমাণ ওই উম্মতরা গুনাহ করবে, এরপরেও তারা যখন মসজিদে এসে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়ে দোয়া করবে, আল্লাহ বলছেন, বান্দা আমাকে একবার ডাক দাও, আমি তোমাদের ডাকে 70 বার সাড়া দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়ালু। তো ওই নবীর উম্মতের পজিশন তোমাকে কি বলবো? ওই নবীর উম্মতের পজিশন কি বলবো? আমি একটি ভুল করেছি, একটি ভুল করার কারণে আল্লাহ আমাকে আমার প্রিয়তমা স্ত্রীকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। দেখেন, উনি বারবার উনাকে নিজেকে ছোট করে করে আমাদের পজিশন বলছেন। হযরত আদম এভাবে বলতে গেলে, এক একটা নবীর কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি শুধু এখন আদম নবী ওনার সন্তানদেরকে আমাদের পজিশনের কথা বলছেন। ওই নবীর উম্মতের পজিশন কেমন হবে? হযরত আদম নবী বলতে লাগলেন যে আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রীকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনারা জানেন 350 বছর পর্যন্ত হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম কেউ কারো দেখা। তো তিনি বলতে লাগলেন, ওহে আমার শীষ, আমি নবীদের মধ্যে সর্বোত্তম নবী হয়েও আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে সবার আগে বানানোর পরেও একটা ভুলের কারণে আমার প্রিয়তমা স্ত্রীকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু আখেরি নবীর উম্মত হাজার হাজার কোটি কোটি গুনাহ করবে, এরপরেও তার মা থেকে, বান্দার মা থেকে তাকে আলেক করা হবে না। গুনার খবর স্ত্রী জানতে পারবে না, গুনার খবর কেউ জানতে পারবে না। একজন থেকে আরেকজন কখনো আলেক করে দেওয়া হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরেও থামেন নাই। বাবা আদম আলাইহিস সালাম কান্না করে করে বলছেন, সন্তান, আমি ওই নবীর পজিশনের কথা তোমাকে কি বলবো? ওই নবীর উম্মতের পজিশন কেমন জানো? আল্লাহ আমি একটি ভুল করার কারণে ওই ভুলের কথা আসমানের মধ্যে অ্যানাউন্স করে দিয়েছেন। বাজি ভুল হমান। আমি এতগুলো কথা বলছি, ভুল কয়টি? একটি ভুল। একটি ভুল তিনি উপমা দিয়ে দিয়ে আমার নবীর উম্মতের সম্মান কিভাবে তিনি বলন্দ করছেন। তিনি বলতে লাগলেন, আমি একটি ভুল করেছি, ওই ভুলের কথা আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে বলে দিয়েছেন। শুধু তা নয়, জমিনের মধ্যে যত মানুষ বান্দা আছে কিয়ামত পর্যন্ত আমার এই একটি ভুলের খবর জানতে পারবে। আল্লাহ প্রত্যেকটা নবীগণদেরকে, প্রত্যেকটা মানুষকে একটি ভুলের খবর জানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওহে আমার শীষ, আমি আমার পজিশনের কথা তোমাকে কি বলবো? ওই নবীর পজিশন, ওই নবীর উম্মতের পজিশন কেমন হবে? আমার একটা ভুলের খবর আল্লাহ আসমান জগতের মধ্যে, জমিনের মধ্যে, সমস্ত জায়গায় অ্যানাউন্স করে দিয়েছে। কিন্তু শেষ নবীর উম্মতের পজিশন কেমন হবে? তারা হাজার হাজার
কোটি কোটি গুনাহ করবে, কিন্তু তাদের মধ্য থেকে কেউ কখনো তার গুনার খবর তার স্ত্রী জানতে পারবে না। কেউ গুনাহ করলে তার গুনার খবর তার ঘরের মা কেউ জানতে পারবে না। তার গুনার খবর এলাকার জানার মানুষ জানা তো দূরের, তার ঘরের আপনজন কেউ জানতে পারবে না। মানুষের এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি কোটি গুনাহ বান্দারা করবে না আমার নবীর সদকায়, আমার নবীর মিলাদে মুস্তাফার সদকায় আল্লাহ সমস্ত গুনাহগুলোকে, সমস্ত আয়াতগুলোকে গোপন করে রাখবেন একমাত্র মুস্তাফার মিলাদের সদকায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মিলাদকে আমরা অস্বীকার করছি? যে নবী আসার কারণে আগের যুগে ইতিহাস যদি দেখেন, প্রত্যেকটা নবী, কোন নবীর উম্মত কোনো না কোনো ভুল করার সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে দিত। আমার নবীর সদকায়, আমার নবীর মিলাদে মুস্তাফার সদকায় আল্লাহ আমাদের সকল গুনাহ, সকল দুষ্গুলোকে আল্লাহ গোপন করে রেখেছেন একমাত্র মুস্তাফার মিলাদের সদকায়। তিনি এটি বলেও ক্ষান্ত হন নাই, এটি বলেও শেষ করেন। কিতাবের মধ্যে দেখা যায় তিনি বলতে লাগলেন, ওহে আমার শীষ, তুমি বলছো ওই নবীর পজিশনের কথা, আমি কি বলবো জানো? ওই নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, ওনার উম্মতের পজিশন কেমন হবে? আমি আদমকে আল্লাহ শ্রীলঙ্কার মধ্যে, ভারতীয় মহাদেশের মধ্যে প্রেরণ করেছেন, আর আমার স্ত্রী হাওয়াকে জেদ্দার মধ্যে, মক্কায়ে মুআজ্জামার মধ্যে, আরফার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। 350 বছর আমি আমার স্ত্রী প্রিয়তমাকে তালাশ করেছি, আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়েছি। 350 বছর আমার চোখের পানি পড়েছে, আল্লাহ আমাকে 350 বছর পর্যন্ত মাফ করেন নাই। আমি জেদ্দার মধ্যে যাওয়ার পরে, আরফার জমিনে যাওয়ার পরে 350 বছর পরে আল্লাহ আমার ভুলটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি দিনে কয় হাজার ভুল করছি, একটি ভুলের কারণে তিনি বলছেন আমি 350 বছর কান্না করেছি। বাবা আদম আলাইহিস সালাম বলছেন আমি 350 বছর কান্না করেছি। কিন্তু ওই নবীর উম্মতের পজিশন কেমন হবে? আমার একটি ভুলের কারণে আমি ভারতীয় থেকে, ভারত উপমহাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে হেঁটে আরফার জমিনে গিয়েছি, মক্কাতুল মুকাররমার মধ্যে আমি গিয়েছি। আমি 350 বছর হেঁটেছি। 350 বছর হাঁটার পরে আরফার জমিনে গিয়ে ওই নবীর ওয়াসিলা নিয়ে যখন দোয়া করেছি, আল্লাহ ওই নবীর ওয়াসিলায় আমার ভুল মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর শেষ নবীর উম্মতের পজিশন কেমন হবে জানো? তাদের 350 বছর কান্না করতে হবে না, তাদের পায়ে হেঁটে দূর দূরান্ত সফর করতে হবে না, তাদের আঙ্গিনায় কোনো মসজিদের মধ্যে এসে নামাজ যখন চলবে, ইবাদত বন্দেগীর পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়ে যখন দোয়া করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমি আদম শ্রীলঙ্কা থেকে মক্কায় যেতে হয়েছে, আরফার জমিনে যেতে হয়েছে, কিন্তু শেষ নবীর উম্মতের পজিশন কেমন হবে? তাদের হেঁটে কষ্ট করতে হবে না, কোথাও যেতে হবে না, তাদের মসজিদের মধ্যে এসে 1-2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে দিয়ে যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যখন মাপ চাইবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমাদের পজিশন কেমন? তা আমাদের নবী পাওয়ার কারণে, আমার নবীর মিলাদে মুস্তাফার সদকা আজকে জুমার নামাজ পেয়েছি, যে জুমা অন্য কোন নবীর যুগে ছিল না। আমার নবীর দুয়ার সদকায় লাইলাতুল কদর পেয়েছি। আমার নবীর মিলাদের সদকায় আমরা ঈদের 2 রাত পেয়েছি। আমার নবীর মিলাদের সদকায় শবে বরাত পেয়েছি। আমার নবীর মিলাদের সদকায় আমাদের ভ্রাতৃত্ব পেয়েছি। যেই সময়ের মধ্যে বৈষম্যতা ছিল, আমার নবীর মিলাদের সদকায় সম্মতা পেয়েছি। বিশৃঙ্খলা ছিল, যুব সমাজ উশৃঙ্খল ছিল, কিন্তু মুস্তাফা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে সম্মতা, শৃঙ্খলা, আদব, আখলাক, খুলুসিয়ত, মুহাব্বত, মা বাবার সম্মান, বাবার সম্মানে, মায়ের সম্মানে, মা দাদিকে মায়ের আসরে বসা, সব কিছু মুস্তাফার মিলাদের সদকায় পেয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি ওই নবীর মিলাদের বিরোধিতা করছেন, ওই নবীর মিলাদের আপনি বিরোধিতা করছেন। এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা যখন নির্মাণ করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ওহে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি চাও? আমার খানায়ে কাবার খেদমত তুমি করেছো, কিসের প্রয়োজন আছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি। কোরআন কারীমের আয়াত, আল্লাহ বলতেন কি চাও? আজকে যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আমি তো আর দুনিয়ার জমিনে আবার আসা সম্ভব নয়, আমি তোমার দরবারে দোয়া করছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আমি তো ওই নবীর উম্মত হওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমার দরবারে দোয়া করছি আমার নসল দিয়ে যেন ওই নবী দুনিয়ার জমিনে আসে। সুবহানাল্লাহ। আমার নসল দিয়ে যেন, কে দোয়া করছেন? ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুস্তাফার আগমনের এই সংবাদ শুনে তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার নসল দিয়ে যেন কি আসে, ওই নবীর মিলাদ গোটা নবী দুনিয়ার জমিনের মধ্যে আসে। ঈসা রূহুল্লাহর কাছে গেলাম, ঈসা রূহুল্লাহ সকল উম্মতদেরকে আমার নবীর আগমনের মেসেজ দিচ্ছে। কোরআন কারীমের মধ্যে দেখা যায়
আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি কোরআন কারীমের মধ্যে নকল করেছেন, কোরআন কারীমের মধ্যে তুলে দিয়েছেন। কোরআন কারীমের আয়াত, ওয়া মুবাশশিরাম বিরাসূলি মিন বা'দিহি ইসমুহু আহমদ, ওহে আমার উম্মতরা, আমিও নবী, একজন রাসূল, কিন্তু শুনে রাখো আমি তোমাদেরকে ওই নবীর মেসেজ দিয়ে যাচ্ছি যেই নবী আমি দুনিয়া থেকে যাওয়ার পরে, ওই নবী আমার 500-600 বছর পরে আসবে। তোমরা ওই নবীকে যখন পাবে, ওই নবীর হাতে হাত রেখে তোমরা ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদের মেসেজ প্রত্যেকটা নবীগণ দিয়েছে। আর আমরা কত বড় দুর্ভাগা, কত বড় হতভাগা, আমরা আমার নবীর উম্মত হয়ে আমার নবীর মিলাদকে আমরা বেদাতের ফতোয়া দিচ্ছি। আমার নবীর মিলাদ এর কথা শুনলে আমরা চেহারা মলিন করে ফেলছি। বড় দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, বড় আফসোস লাগে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আপনি আমি মনে করি আমার ঘরের মধ্যে যখন সন্তান হয়, আল্লাহ যখন আমার ঘরে ছেলে মেয়ে কোনো কিছু দেয়, আপনি আমি খুশি হয়ে খাসি জবাই করি, আপনি আমি মেজবানি দিই, আপনি আমি খুশি হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন, তোমার ঘরে আমি সন্তান দিয়েছি, এহসান করেছি, এই কথা বলি নাই। আমি তোমাকে কোটিপতি বানিয়েছি, এহসান করেছি, এই কথা বলি নাই। তোমাকে নিয়ামত দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি, তোমার মতো অনেক মানুষের চোখ, আপনার আমার মতো কত মানুষ অন্ধ আছে, আপনার আমার মতো কত মানুষ বোবা, বধির, কথা বলতে পারে না, কত মানুষ বধির, কথা শুনতে পায় না, আপনার আমার মতো কত মানুষের হাত নাই, পা নাই। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, সুন্দর অবয়ব গঠন তোমাকে দিয়েছি, এতগুলো দেওয়ার পরেও এহসান করেছি, এই কথা বলি। কিন্তু যে সময় আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি এহসান করেছি, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, ইয বাআসা ফীহিম রাসূলা, যেই সময় আমার নবীকে তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি, আমি আল্লাহ অনেক বড় এহসান করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত বড় এহসান করেছে। আল্লাহ বলছেন, তোমাদের সন্তানদের আমি দিয়েছি, তোমরা যে খুশি হয়েছো, আমি আল্লাহ এহসান করেছি, এই কথা বলি নাই। তোমরা মেজবান করো খুশিতে, তোমাদের নিজের খুশিতে। আমার নবীর যখন তবরুক করা হয়, তোমরা ওই তবরুককে পায়খানার সাথে তুলনা করো, তোমরা ওই তবরুককে খারাপ দৃষ্টিকোণ দিয়ে খারাপ কাজের সাথে তোমরা তুলনা করো। কিন্তু যেই নবী কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে দুনিয়ার জমিনে, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতে লাগলেন, ও মুবাশশিরাম বিরাসূলি মিন বা'দিহি ইসমুহু আহমদ, দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন নবীকে আমরা প্রেরণ করবে আল্লাহ, ওই নবীকে যদি তোমরা পাও, ওই নবীর নাম হবে দুনিয়ার আসমানের মধ্যে আহমদ, দুনিয়ার মধ্যে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে যদি তোমরা পাও, ওই নবীর সুসংবাদ আমি ঈসা দিয়ে যাচ্ছি, ওই নবীকে পেলে তোমরা হাতে হাত রেখে বায়াত হয়ে তোমরা ঈমান নিয়ে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গেলে ঈসা নবীকে বলতে লাগলেন, ওহে ঈসা, তুমি আমার নবীর আগমনের তারিফ প্রশংসা করেছো, আমার নবীর দাওয়াত তুমি দিয়েছো, তুমি বলো আজকে তুমি কি চাও। যেভাবে খানায়ে কাবা নির্মাণ করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কি চাও, যা চাও তা দিব। ইব্রাহিম খলিলুল্লাহর উত্তর ছিল, আমার নসল দিয়ে যেন আখিরি নবী আসে। দোয়া কি? আদম নবীর দোয়া বলেছি, উম্মতের পজিশন তিনি ওনার সন্তানকে বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কি? নসল দিয়ে আসা। ঈসা রূহুল্লাহকে বলছেন, ওহে ঈসা তুমি কি চাও, তুমি আমার নবীর সুসংবাদের কথা তোমার উম্মতদেরকে জানিয়ে দিয়েছো, এখন তুমি কি চাও। ঈসা রূহুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আমার দোয়া কবুল করবে। আল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ আজকে তুমি যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করে ফেলবো। ঈসা রূহুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আমি নিজের জন্য কোনো কিছু চাইবো না, দুনিয়ার কোনো কিছু আমি চাইবো না, তোমার নবীর তারিফ প্রশংসা আমি তোমার থেকে শুনেছি, ওই নবীর প্রশংসার কথা আমি আমার উম্মতদেরকে জানিয়ে দিয়েছি, ওই নবীর আগমনের কথা আমি আমার উম্মতদেরকে জানিয়ে দিয়েছি। আমি একটা জিনিস চাই, শেষ নবীর যখন আসবে ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি তোমার দরবার দোয়া করছি। বলছি আমি কোনো কিছু চাই না, আমার নিজের জন্য কোনো কিছুর দরকার নাই। আমি একজন নবী হলেও আমি ঈসার বড় ইচ্ছা ওই নবীর শেষ নবীর উম্মত হওয়ার জন্য। বলুন আমি নবী হয়েও তিনি ঈসা নবী একজন কি
নবী ও রাসূল, ওনার কাছে কিতাব নাযিল হয়েছে, এরপরেও তিনি বলছেন আমার নবুয়তের প্রয়োজন নাই, আমার রিসালাতের প্রয়োজন নাই। আমি ঈসা চাই শেষ নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, আমি ঈসাও ওনার কিছুক্ষণের জন্য উম্মত হওয়ার জন্য আমার বড় ইচ্ছা। আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করছি, অসম্ভব বলতে তোমার কোনো কিছু নাই। তুমি চাইলে মৃতকে জীবিত করতে পারো। হয়তো আমার 600 বছর পরে আমার ওই নবী তশরীফ দুনিয়ার জমিনের মধ্যে আনবেন, কিন্তু আমি তোমার দরবারে বলছি, তুমি আজকে বলেছো আমার দোয়া কবুল করবে, আমি বলছি আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি ঈসা তোমার দরবারে দোয়া করছি। ঈসা নবী দোয়া করছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা উম্মত হয়েও আমার নবীর মিলাদকে অস্বীকার করছি। আর কিভাবে দলিল দিবে? কোরআন শরীফ এক একটা কোরআন কারীমের আয়াত বলেছি, আর কিভাবে দলিল দিলে মানুষ বুঝবে? আমরা কত বড় হতভাগা যে আমার নবীর মিলাদকে পেয়ে আমরা আজকে অস্বীকার করছি। যে নবীর কারণে আজকে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, কুল কায়নাত পেয়েছি, যে নবীর কারণে ভ্রাতৃত্ব বন্ধন পেয়েছি, ওই নবীর পজিশন কেমন এটা আদম নবী বলে দিয়েছেন। ওই নবীর উম্মতের পজিশন কেমন হবে? আমার নবী বলেন আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ কোন নবীও জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ জান্নাতে যাইতে না, ততক্ষণ হন নবীও জান্নাতে যেতে পারবে। আর নবী হতে খালি কিয়ামতের মাড়ত আই জান্নাতের দরজার সামনে দিয়ে দিই। আমার নবী বলছেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবো, আমি ততক্ষণ পর্যন্ত মাথা থেকে সিজদা তুলবো না। আমার নবী বলবে, আল্লাহ বলবেন ওহে আমার রাসূল আপনি বলুন আপনার কিসের প্রয়োজন আছে, আপনি সের মুবারক তুলুন। আজকে আমি আল্লাহ কিয়ামত সাজিয়েছি আপনি রাসূলের শানে আজমত বর্ণনা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ কিসের প্রয়োজন আছে আপনি আজকে বলুন, আপনি কান্না করবেন না, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ সব কিছু দিয়ে দিচ্ছি। বলি আমার নবী বলতে লাগলেন আমি আজকে চাইবো আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। আমি নবীর প্রেমিক যারা আছে, যারা ঈদ মিলাদুন নবী করেছিল, আমার নবী আমি নবী যখন এসেছিল, আমি যখন নবী আসার খবর 1500 বছর পরে তারা আমাকে দেখতে পায় নাই, কিন্তু আমার প্রেম মোহাব্বত নিয়ে তারা ফ্লাগ উড়িয়েছিল, আমার নবীর প্রেমে জশ্নে জুলুস করেছিল। আমি নবীর প্রেমে যারা একটা টাকা নয়, যারা রোদের মধ্যে হেঁটে হেঁটে জশ্নে জুলুস করে নিজের ঘাম ঝরেছিল, ওই ঘামের বিনিময়ে আমি নবী জান্নাতের ব্যবস্থা করে দিব। আমার নবী জান্নাতের উপমা দিচ্ছেন। মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলীকে ডেকে বলতে লাগলেন ওহে আলী এদিকে আসো, আমি আমার উম্মতদেরকে জান্নাতে কিভাবে যাব জানো? আমার উম্মতদেরকে হযরতে মূসা কালিমুল্লাহর মতো, মূসা কালিমুল্লাহ যেভাবে ফেরাউন যখন মূসা কালিমুল্লাহকে তাড়া করছিল মারার জন্য, এই ঘটনা জানেন, ফেরাউন তাড়া করছিল আর মূসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আর নীল নদের মধ্যে আঘাত করেছিল, নদীর মধ্যে আঘাত করেছিল, সাগর কি হয়েছে? এগুলো ঘটনাগুলো জানে না, বলতে হচ্ছে না, সার সংক্ষেপ সময় কম। তো আজ 2 ভাগ হয়ে গিয়েছে, 12টা রাস্তা হয়ে গিয়েছিল। তো সকল উম্মতদেরকে বলতে লাগলেন মূসা কালিমুল্লাহ ওহে আমার উম্মতরা এই রাস্তা দিয়ে চলে যাও, এই রাস্তা দিয়ে চলে গেলে ফেরাউন থেকে বাঁচবে। তখন সকল উম্মত বলেছিল ওহে মূসা কালিমুল্লাহ আপনি বলছেন এই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য। আমরা দেখেছি একটু আগেও এখানের মধ্যে পানি ছিল, এখানের মধ্যে কি ছিল? তা আমি এই পানির রাস্তা দিয়ে কিছুক্ষণের জন্য রাস্তা হয়ে গিয়েছে আপনার নির্দেশে, কিন্তু আমরা যদি সাগরের মাঝখানে চলে যাই, আবার যদি পানি আমাদেরকে মেরে ফেলে, তখন আমরা কি করব? মূসা কালিমুল্লাহর উম্মতগুলো কি ছিল? একটু দুষ্ট প্রকৃতি ছিল, কথাই কথাই ছিল, তারা যুক্তি খুঁজত। তারা বলতে লাগলেন ওহে মূসা আপনি আগে যান, আপনি যদি আগে যান আপনার পিছে পিছে আমরা যাব। হযরতে মূসা কালিমুল্লাহ বলতে লাগলেন এ আমার উম্মত, আমি মূসা কালিমুল্লাহ আগে চলে যাচ্ছি, তোমরা আমার পিছনে পিছনে আসো। পিছন থেকে কিছু উম্মত দাঁড়িয়ে গেলেন, এ মূসা কালিমুল্লাহ আপনি আমাদেরকে ফেরাউনের কাছে রেখে আপনি আগে কিভাবে চলে যাচ্ছেন? ওহে মূসা আপনি আগে চলে যাচ্ছেন, পিছনে তো ফেরাউন আছে, ফেরাউন যদি আমাদেরকে মেরে ফেলে আমরা কি করব? একটা কাজ করুন, আপনি পিছনে চলে যান, আমাদেরকে আগে দিন। কিছু উম্মত বলছে আপনি আগে যান, আর কিছু উম্মত বলছে আপনি পিছে যান। কেন? আগে গেলে পানি যদি ডুবিয়ে দেয়, আর পিছনে গেলে ফেরাউন যদি আমাদেরকে মেরে ফেলে। মূসা কালিমুল্লাহ আমি একজন মানুষ কোন দিকে যাব?
মানুষ তো একজন, আমি সামনে যেতে হবে নাহলে পিছনে যেতে হবে, আমি কোন দিকে যাব? মূসা কালিমুল্লাহ বলতে লাগলেন, ঠিক আছে একটা কাজ করো, আমি আগে যাচ্ছি, আমার ভাই হারুন সবার পিছনে যাবে, তিনিও একজন নবী। আমার ভাই হারুন আমার সকল উম্মত যখন রাস্তা পার হয়ে যাবে, সকলের শেষে আমার ভাই হারুন রাস্তা পার হবে। বিপদ যদি আসে সর্বপ্রথম আমার ভাই হারুনের উপর আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী বলতে লাগলেন, ওহে আলী শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে বলতে লাগলাম মূসা কালিমুল্লাহ ওনার উম্মতদেরকে ফেরাউনের হাত থেকে যেভাবে বাঁচিয়েছিল, মূসা কালিমুল্লাহ সামনে ছিল আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ছিল, মাঝখানে ওনার উম্মতদেরকে রেখে নীল নদ যেভাবে পার হয়েছিল, আমার নবী কাল কিয়ামত দিবসের মধ্যে আমার নবী আলীকে বলতে লাগলেন, ওহে আলী আমার কোটি কোটি উম্মত এই ফুলসিরাতের বাহন এই পার হতে আমার উম্মতরা ভয় পাবে, তাদের অনেক কষ্ট হবে, সেই জন্য তারা যেন ভয় না পায়, আমি নবী সামনে থাকবো আর তুমি আলী পিছনে থাকবে, মাঝখানে আমার উম্মতদেরকে দিয়ে আমি এই ফুলসিরাত পার করে দিয়ে জান্নাত করতে পারি। আমার নবী কিভাবে উপমা দিলেন? আমার নবী বলতে লাগলেন, আমার উম্মতরা ভয় পাবে, তাদের ভয়ও আমি রাসূল সহ্য করতে পারবো না, তাদের ভয়ও আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি রাসূল সামনে থাকবো, আলী তুমি পিছনে থাকবে, মাঝখানে আমার উম্মতরা থাকবে, আমার উম্মতদেরকে মাঝখানে দিয়ে কোনো বিপদ আসলে আমার উপর আসবে, শেষে তুমি থাকবে, কেউ যদি পড়ে যায় তুমি ধরে রাখবে, তাদেরকে মাঝখানে দিয়ে আমি তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব, একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যে নবী আপনার জন্য সুপারিশ করবেন, যে নবী এখনো পর্যন্ত রওজায়ে আকদাসের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে নবী এসেছেন আসার সাথে সাথে সিজদায় পড়ে কান্না না করে যে নবী উম্মতি উম্মতি বলেছেন, আপনি ওই নবীর মিলাদের মধ্যে কেন বেদাত বলছেন? ওই নবীর মিলাদে মুস্তাফাকে আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী আসলে টিকে আপনি ফ্ল্যাগ দিয়ে পতাকা দিয়ে কত রকমের, আমি কারো বিরোধিতা করছি না, বুঝার জন্য বলছি, কত সুন্দর করে শহরটাকে সাজিয়ে গুজিয়ে আপনি ওনাকে বরণ করে নিয়ে যাচ্ছেন। তো আমার নবী তো একটা চট্টগ্রাম নয়, একটা পৃথিবী নয়, সারা কুল কায়নাতের জন্য আমার নবী বাদশা। পুরোপুরি বলুন সুবহানাল্লাহ। তো ওই নবীর আগমনে আপনি বেজার কেন হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন। সেজন্য সেলিম রিয়াদ হক্কানি তিনি কত সুন্দর করে চাটগাঁয়ে ভাষায় একটা অনেক সুন্দর করে একটা নাত লিখে, আমি 2 লাইন বলে আমার কথা শেষ করছি। তিনি বলছেন জলি ফুরি সাই ওই জারগুই শয়তানর খুয়াল আইসি যেতে আরার 12 রবিউল আউয়াল আইসি যেতে আরার 12 রবিউল, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন। অন্তরে ইশকে মুস্তাফা তার মহব্বত নিয়ে প্রেম নিয়ে ভালোবাসে জীবন অতিবাহিত করার আল্লাহ সেই তৌফিক দান করুক। এবং আরেকটি বিষয় আপনাদেরকে সর্বশেষ বলি, যারা মিলাদুন নবী করবেন আপনারা লিফলেট ছাপাবেন, ব্যানার ছাপাবেন। লিফলেট ব্যানার যখন ছাপাবেন, এই লিফলেটগুলো আমরা দোকানে দোকানে মসজিদের আঙ্গিনায় দিই, কিন্তু লিফলেটগুলো পড়ার পরে আমরা ওই লিফলেটগুলো মাটিতে ডাস্টবিনে ফেলে দিই, ঠিক না? মিলাদুন নবী করি কেন? ভালো কাজের জন্য, কিন্তু এই মিলাদুন নবী করার সাথে সাথে যে লিফলেটগুলো আমরা বানাই, ওই লিফলেটগুলো আমরা কোথায় ফেলে দিই? ডাস্টবিনে ফেলে দিই। দেখার পরে যে বক্তা কে আসছে, কিন্তু দেখা যায় ওই লিফলেটের মধ্যে এক পাশে আল্লাহর ঘর, এক পাশে আমার নবীর সবজে গুম্বাদ, এগুলো দেখা যায়। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, লিফলেট বানালে আল্লাহর ওয়াস্তে যে বিসমিল্লাহির রহমানির রহিম কোনো আরবি লেখা দিবেন না, সাথে সাথে একদিকে মক্কা শরীফ একদিকে মদিনা শরীফ এই গুম্বাদগুলো দিবেন না, কারণ এগুলো অনেকের পায়ের নিচে থাকে, এগুলো অনেকে পায়ের নিচে থাকবে। তারপর ছবিওয়ালা ব্যানার আল্লাহ রাসূল সম্পূর্ণ নিষেধ করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, যার ঘরের মধ্যে ছবি থাকবে তার দোয়া কখনো কবুল হবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমরা ছবি দিয়ে ব্যানার করি, অমুক ব্যক্তি আসছেন, অমুক ব্যক্তি আসছেন। আমাদের উস্তাদ হুজুর আল্লামা হযরতে আবুল আসাদ জুবায়ের রিজভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জামিয়া দায়েম নাজির জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, উনি বলে দিয়েছেন স্ট্যাটাসের মাধ্যমে যে ছবিওয়ালা যেন কোনো ব্যানার দেওয়া না হবে, এবং যে ফিস্টুন লিফলেট আপনারা বানাবেন ওইখানে যেন কোনো আল্লাহর ঘর মদিনাতুল মুনাওয়ারার কোনো ছবি যেন এখানে দেওয়া না হয়, কারণ এগুলো মানুষের পায়ের নিচে পড়লে, এই পায়ের নিচে পড়লে এগুলো কি হবে?
বিহরমতি হবে, বিয়াদবি হবে, সেজন্য ভালো কাজ থেকে আর উল্টা কি হবে, গুনার বাগিদার হব। সেজন্য এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে দৃষ্টি দেওয়ার সে তৌফিক দান করুক, আমিন।